বলতে পারি না, কিছু জানি না। হঠাৎ করে আমার বাসা থেকে বলতেছে আপনার বাসা হামলা দিচ্ছে, কারণ মাসুমের বাসা আছে, এই বাসা থাকে। তখন ওই সময় ঢুইকা পরে মাসুম কারণে আমার হাজবেন্ডে মাথার মধ্যে বাড়ি দিয়ে আমার ঘরের সব জিনিসপত্র মালামাল সব ভাঙচুর করে আমার ছেলে ছিলেন ছিলাম, আমি বাসায় ছিলাম। তো ওই দু-তিনশো লোক আছে, ওই ঘর বাইরে আছে, আমার চুলের মোবাইল আছে, কেন আমার বাড়িওয়ালা মাছের ধরে আমার শরীর ডাকাতে ফালিয়ে দিয়ে তারপরে যে দেখতে পাচ্ছেন ওইখানে দেখতে পাচ্ছি 2-300 লোক হামলা দিয়ে আইতাছে। হ্যাঁ, প্রায় কতজন সংখ্যা ছিল তাদের? 200-300 মতন হবে। দৌড়া দেবে 4-5 টাকা চলি। আচ্ছা, তাহলে আপনার রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদের চৌরাস্তায় মৃত আব্দুল মোল্লার বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে 1 থেকে 2 শতাধিক লোকের একটি দল মোল্লা বাড়ির ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাড়ির বাসিন্দাদের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয়েছেন আব্দুল গাফফার, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও 10 থেকে 12 জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন এই সন্ত্রাসী হামলা আতিয়ার গ্যাংয়ের নেতৃত্বে সংগঠিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আতিয়ার, মিদ্দার, বাবলু, কানা সাইফুল, আতিয়ারের ড্রাইভার সাইফুল, আরিফ, জামান, ফাহাদ, মাসুদ, ঝন্টু, বেল্টু, হাফিজ, আবু শামা, তৌহিদুল, হুমায়ুন, মোতালেব, হাবিবুর, জসিম, আলী। স্থানীয়রা জানান হামলাকারীরা হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে লাঠি, রড, দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। আতঙ্কে এলাকাবাসী ঘর থেকে বের হতে সাহস পায়নি। হামলার সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটের ঘটনাও ঘটেছে। বাড়ির লোকজন অভিযোগ করেন এ সময় 4 ভরি স্বর্ণ, নগদ 3 লাখ টাকা লুট করে হামলাকারীরা। আরও অভিযোগ পাওয়া যায় আতিয়ার বিগত সরকারের আমলে স্বৈরাচারের একজন দোসর ছিলেন। আওয়ামী লীগের লোকজনদেরকে সংগঠিত করে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আব্দুল গাফফার। এলাকাবাসী দ্রুত এই হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন এই ধরনের সন্ত্রাসী হামলা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এ বিষয়ে দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সকাল 11টায় আমি বাইরে গেছিলাম, দোকানে বসা, হঠাৎ করে আমার এক বারাটিয়া বলতেছে এরকম মাসুমের সাথে গিয়ে যাবো। আমি হয়তো বন্ধু বান্ধব কোনো সমস্যা, কথা কাটাকাটি, আমি অতটা গুরুত্ব দিই, আমি আমার ওখানে হয়ে গেছি। অনেক পর্যায়ে যখন দেখতেছি না আরো খবর আসতেছে আমার কাছে, এরকম মাসুমে মারার জন্য সন্ত্রাসী বাহিনী আসতেছে। কে যেরকম চুল পাটি আছে আতিয়ার, তারপর আছে কুহির, তারপর মির্জা, এদের যে আছে সন্ত্রাসী বাহিনী আছে এরা। কারণ কি আমি কিছু বলতে পারি না, কিছু জানিও না। হঠাৎ করে আমার বাসা থেকে বলতেছে আপনার বাসা হামলা দিচ্ছে, কারণ মাসুমের বাসা আছে, এই বাসা থাকে। তা আমি মনে করেন ঠিক আছে, এই বাসা ছিল বা আছে এই হিসেবে আসছে। আমি আর মামা, আমি তাদের কাছে আসতে জানতে চাইলাম যে কি হয়েছে, ঘটনাটা কি, কেন আপনারা আসলেন এত দিল, যে কোনো একটা কারণ তো আছে, কারণ ছাড়া তোমার আসে না। তো কোনো কথা নাই তো আমার দুইটা ওই চিল্লা করে আমার বাচ্চা বুচ্চাদের সহ অ্যাটাক করছিল। তো বাচ্চা বুচ্চাদের নিয়ে আমার ওয়াইফ গেটে বের হয়ে গেছে, আর আমার রুমের ভিতরে ভাঙচুর সন্ত্রাসী আমরা এক কথা বলতাম। এদের একমাত্র ছত্রছায়া আতিয়ার, কবির, মৃদা, এদের একটা আছে সন্ত্রাসী বাহিনী আছে। এরা সবসময় পালে, আর যে ব্যবসা করে চুলের ব্যবসা মূলত সমস্যা, এটার মধ্যে তারা অনেক সময় মাদকের ব্যবসা করে, আমরা ইতিমধ্যে জানছি। আচ্ছা, আপনার সাথে কি তাদের পূর্ব কোনো শত্রুতা আছে? না, আপনি দেখেন এলাকার মানুষের জিজ্ঞাসা করেন, আমি বলতে পারবো না। এদের কাছে আপনি যান, জিজ্ঞাসা করেন এদের সাথে আমার কোনো সম্পৃক্ত আছে না, এদের সাথে আমার কোনো চলাচল আছে। আমি তো আমার মতো চলি, আমি আমার মতো ই করি, ব্যবসা বাণিজ্য যাই পারি আমি করি। এদের সাথে তো আমার কোনো ওঠা বসা, তারা কোন লেভেল আর আমি কোন লেভেল। তার মানে হচ্ছে তাদের সাথে কোনো আপনার শত্রুতা? না, আজও পর্যন্ত তাদের সাথে আমাকে হাই হ্যালো পর্যন্ত কথা হয়। আমি আমার রাস্তা দিয়ে যাই, আমি আমার রাস্তা দিয়ে আসি, কিন্তু কি কারণে কেন আমার বাসায় আজকে অতিরিক্তভাবে হামলা করলো, সন্ত্রাসী হামলা, আর আমার এই ধারণা অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করলো, এই অবস্থা। আমি এর ন্যায্য বিচার চাই। এই এলাকা যারা আছে প্রশাসন প্লাস এই এলাকা যারা গণ্যমান্য আছে, সামনে যারা প্রতিনিধিত্ব করবে এলাকার, আমি তাদের কাছে বিচার চাই। ন্যায্য বিচার যদি না হয় তাহলে আমি আমার আইনি বাবদ অবশ্যই মামলা যাবো, সেটা আমি পরবর্তীতে আমি আমরা জানি না, আমরা ঘরে ছিলাম ওই সময় নাকি মাসুমের সাথে আমার ভাগিনা বাসাতে নাকি গ্যাঞ্জাম হয়েছে, ওই ব্যাপারে তার আমরা জানি না। ঘরের ভিতরে তারা আমাদের ঘরে তখন ওই সময় ঢুইকা পরে মাসুম কারণে আমার হাজবেন্ডে
মাথার মধ্যে বাড়ি দিয়ে আমার ঘরের সব জিনিসপত্র মালামাল সব ভাঙচুর করে আমার ছেলে খুব ভয় পাইছে। কি করছে আতিয়ারে তার সাথে আরো সঙ্গপঙ্গ আছে এগুলো সবগুলো একটা এই হাঙ্গামা শুরু করে। আচ্ছা আপনার হাজবেন্ড কি আচ্ছা সন্ত্রাসী একটা হামলা হয়েছে, তো ওই টাইমে কি আপনি এই ঘটনাস্থলে ছিলেন? ছিলাম, আমি বাসায় ছিলাম। তো ওই ঘটনাস্থলে ঢুকিয়া 2-300 লোক আইছে, ওই ঘর বাইরে আইছে, আমার চুলের বাইরে আইছে, এন যে আমার বাড়িওয়ালা মাছের দইরা মায়েরা মাথা ফাটাই লাইছে। আমি উপস্থিত ছিলাম এই জায়গায়। দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা ওই ঘটনাস্থলে প্রায় কতজন লোক সংখ্যা হবে? প্রায় না কম 300 লোক হইতো। তাদের হাতে কোনো কিছু ছিল, কোনো অস্ত্র লাঠিয়া ছিল, অস্ত্র ছিল। আছেন আপনি? লাঠি আর এই যে কি জানি ইয়ার মতন এগুলা তারা আমরা চিনি না মহিলা। আমার ঢাকাতে ফালিয়ে দিয়ে তারপরে যে লম্বা যে চিকন টান দিলে যে বাইর হয় এটা দিয়ে যে আঘাত করছে। আমি বাইরে সার্জারি করে আচ্ছা আপনারা ঢাকাতে ফালিয়ে দিয়েছে গেটের সামনে। আপনি ওইখানে কি আপনি কোনো পরিচিত কেউ ছিল? পরিচিত খালি ওরাই ছিল। আর কারা ছিল? ওরা প্রথম আতিয়ার আছে, আতিয়ার আমি কইছি নেতার কাছে বিচার দিয়ে বিচারে যাওয়া হবে। এটা কোন আতিয়ার? ওই যে চুলের যে চুলের সভাপতি। আচ্ছা তার সাথে আর কেউ আছিল? অসংখ্য লোক আছিল। কাউরে কি কারে আঘাত করছে? আমার শালার আপনার কাছে দেখতে পারছেন ওইখানে? দেখতে পাচ্ছি এখন 2-300 লোক হামলা দিয়ে আইতাছে, আমাকে ধাক্কা দিয়ে পড়ে গেছে। তাদের ধাক্কায় আপনি মাটিতে লুটায় পড়ছেন তো? তো আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় কতজন সংখ্যা ছিল তাদের? 200-300 মতন হবে। দৌড়াদৌড়ি 4-5 ছুটাছুটি। আচ্ছা তাহলে আপনার এখানে যে কাটা দেখা যাচ্ছে আপনার কপালে, তো এটা বাড়িয়ে দিছিল আপনারে? ওটা তো দেখে হয়, ওটা মিটে গেছে। ওটা দেখা যাচ্ছে আমরা নেশাখোর মানুষ তো। এখন হচ্ছে চাঁদাটা কার কাছ থেকে চাইছেন মূলত? জি সদস্য। মানে একটু করে কম দিলাম পরে। হ্যাঁ। আচ্ছা ওনার নামটা কি? ওনার ওই যে যার কাছে চাঁদা চাইছে? সাইফুল। যখন জনগণ মানে মারতে যায় তেমনি ও ওর বাসাটা ঢুকে পড়ে। আচ্ছা আচ্ছা। তো যখন চাঁদাবাজের পেছনে চাঁদাবাজ যখন মানে যেদিকে দৌড়ায় জনগণ তো সেদিকে দৌড়ায় নাকি? ওই দৌড়াই থেকে দেখা যাচ্ছে কি ও দেখা যাচ্ছে ওর ভাইটিকে বাঁচানোর জন্য বাঁশ তুলেছিল। আচ্ছা আচ্ছা। ওই ওর ভেতরে আঘাতটা পাইছে। আচ্ছা আচ্ছা। তো অনেক গুরুতর আহত হয়েছে, অনেক আহত হয়েছে। মানে একে বাঁচাইতে কি ওই ভাইটিকে বাঁচাতে দেখা যাচ্ছে। আচ্ছা আবার প্লাস পয়েন্ট হচ্ছে আরেকটা কথা, আপনার হচ্ছে সেই যে বাড়িটির ভিতরে আর কি সবাই যেহেতু আপনাদের লোক গেছিল সেখানে কিন্তু ভাড়াটিয়ারা কিন্তু অনেক আহত হয়েছে। এটা কি আপনি জানেন? হ্যাঁ আহত হয়েছে হচ্ছে একজনে দেখা গেছে হচ্ছে কপাল কাটা দেখা গেছে, আবার হচ্ছে 2জন মহিলা তাদের পাও আর কি পা ভিতরে আর কি আঘাত চিহ্ন দেখা গেছে। কি হয় ছেলে? আচ্ছা তাহলে আচ্ছা 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 আচ্ছা।